পাগড়ি পরা হুজুর আসবে, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি। দেখেন কোনো হুজুর দেখা যায়? সূরা ইখলাসের মুওয়াক্কিলগণ যেখানে থাকেন দ্রুত এসে আমাদেরকে একটু হেল্প করবেন। দেখেন সাদা পোশাকে কোনো হুজুর দেখা যায়? বয়স্ক সাদা পোশাক, সালাম দেন। সালাম নিছে? পোশাক সাদা না কালো? আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে পবিত্র মুওয়াক্কিলগণের মাধ্যমে এই রোগীটির সমস্ত তথ্যগুলো দেখানোর তৌফিক দেন। হুজুর দেখেন তো এই যে মেয়েটার যে সমস্যাগুলো, দেখেন তো এই মেয়েটার সাথে জড়িত কয়টা জিন্নাত আছে, একটু আঙ্গুল দিয়ে দেখাই দিয়েন দেও। দেখেন তো কয়টা আঙ্গুল দেখায়? কয়টা আঙ্গুল দেখাইছে? চারটে আঙ্গুল দেখাইছে। আচ্ছা হুজুর, এই জিন্নাতগুলো মানুষের লাগানো না নিজের থেকে? কোনো মানুষের লাগানো যদি হয়ে থাকে এক আঙ্গুল দেখান, আর যদি জিন্নাতগুলো নিজের থেকেই আসে তাহলে দুই আঙ্গুল দেখান। দেখেন তো কয় আঙ্গুল দেখাইছে? মানুষের লাগানো। আচ্ছা হুজুর দেখেন তো এই যে মানুষ যে লাগাইলো, এই মানুষগুলোকে মানে যাতে মেয়েটা চিনে রাখে, সতর্ক থাকার জন্য যে শত্রুগুলো করছে, এই শত্রুগুলোকে একটু দেখায় দিবেন। বিসমিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে একটি সুলাইমানি আয়না আনার তৌফিক দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন হুজুরের হাতে একটা আয়না দেখা যাবে, দেখা যায়? আয়না দেখা যায়? হুজুরের হাতে আয়না আসছে? কথা বলেন। হুজুরের হাতে আয়না আছে? আচ্ছা, এই আয়নার ভিতরে আপনারা কে ক্ষতিটা করছে দেখাবে, তার চেহারা দেখাবে। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই যে শত্রুটায় আপুটাকে ক্ষতি করছে তার ছবি আয়নার ভিতরে দেখানোর তৌফিক দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাহিরু ইয়া নিয়াল্লাহ। দেখেন তো আয়নার ভিতরে কার ছবি দেখা যায়? মহিলা না পুরুষ? মহিলা আছে, পুরুষ আছে। ছবিগুলো আপনি চিনেন? চীনের মধ্যে একজন। নাম কি? যাকে চিনতেছেন তার নাম কি? নাম জানেন? নাম তো নাম মনে নাই, কিন্তু চিনেন নাকি? চিনি। আচ্ছা, পাড়া প্রতিবেশী? আত্মীয়ের ভিতরে। আত্মীয়ের ভিতরে। আচ্ছা, ওই যে যে মহিলাটা দেখাচ্ছে এই মহিলাটার স্বামীর নাম বা বাবার নাম জানেন? মহিলার স্বামীর নাম মোহর আলী। মোহর আলী। আচ্ছা, এতটুকু হলেই হবে। আচ্ছা হুজুর, এই যে মহিলাটা কাজটা করছে, দেখেন তো বাড়িটাতে কোনো জাদুর জিনিস তাবিজ কবজ পুঁতছে কিনা। বাড়িতে যদি কোনো তাবিজ কবজ জাদুর জিনিস পুঁতে থাকে এক আঙ্গুল দেখান, আর যদি তাবিজ কবজ জাদুর জিনিস পুঁতে না থাকে দুই আঙ্গুল দেখান। কয় আঙ্গুল দেখাইছে? জাদুর জিনিস না, আর ইয়া করছে, ইয়ার মাটি ফেলাইছে। মাটি ফেলাইছে? আচ্ছা, দেখেন তো হুজুর রুগীটার পেটে কোনো কিছু খাওয়ানো আছে কিনা, জাদু মন্ত্রের জিনিস খাওয়ানো আছে কিনা দেখেন। খাওয়াইছে মেলা দিনে। খাওয়াইছে না? আচ্ছা হুজুর দেখেন তো এই যে কাজটা যে করছে মূলত কত বছর আগ থেকে করছে? 2 বছর বেশি হইতেছে। 2 বছরের বেশি। আচ্ছা হুজুর দেখেন তো এই জিনগুলোকে যদি দূর করা হয়, দিনগুলোকে যদি কাজকর্ম করে দূর করা হয়, আল্লাহ রহম এই রুগীটা সুস্থ হবে কিনা। যদি সুস্থ হয় আল্লাহ রহম এক আঙ্গুল দেখান, অন্যথায় দুই আঙ্গুল দেখান। আল্লাহ রহম সুস্থ হবে। তো এই যে ক্যান্সার বা আরো বিভিন্ন রোগ যে সৃষ্টি করছে এগুলো কি জিনের থেকেই সৃষ্টি হয়েছে নাকি ডাক্তারি? যদি জিনেরাই এই রোগগুলো সৃষ্টি করে থাকে তাহলে এক আঙ্গুল দেখান, আর যদি টোটালি জিনেরাই সৃষ্টি করছে। মুরব্বী আর কিছু প্রশ্ন করবেন? কিছু কইবেন? মোহর আলী কারা হের বউ করছে? হ্যাঁ, চিনেন না? হ্যাঁ, ওকে। এখন আর কিছু জিজ্ঞেস করবেন? অন্যজন বাড়ির স্টাফের লোক? হুম। আচ্ছা, কি নাম? রেহানা। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে
রেহানার ছবিটাকে সেই সুলাইমানি আয়নার ভিতরে আনার তৌফিক দেন আমিন ইয়া কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো আপনার আম্মার ছবিটা আয়নার ভিতরে দেখা যায়? আয়নার ভিতরে ছবি দেখা যায়? হুম। হুজুর দেখেন তো এই যে আয়নার ভিতরে যে ছবিটা দিলাম, এই ছবিটার এই যে মহিলাটা দেখেন তো ওনার কোনো জিন জাদুর সমস্যা আছে কিনা। যদি কোনো জিন জাদুর সমস্যা থাকে এক আঙ্গুল দেখান, কোনো সমস্যা না থাকলে দুই আঙ্গুল দেখান ডাক্তারি সমস্যা হলে। জয়া আছে, হ্যাঁ, দোষী থেকে আছে। দোষী আছে? হুম। কয়টা জিন আছে দেখেন তো, এক যে কয়টা হয় আঙ্গুল দেখান, কয়টা আঙ্গুল দেখাইছে? তিনটা আছে। কত বছর যাবত আছে? মেলা দিন হয়। এগুলো মানুষের লাগানো না নিজের থেকে? নিজের থেকেই আছে, এখানে থাকে, এখানেই থাকে? বাড়ির উপরে চলাচল করে। হুম, এগুলো বাড়িতেও আপনার ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে ছেড়ে দিলাম। হ্যাঁ, কি দেখবে? নাম কি? নুরেজার কোনো সমস্যা আছে কিনা? নুরেজার ছবিটা আয়নার ভিতরে আসুক। বিসমিল্লাহ। দেখুন তো নুরেজার কোনো সমস্যা দেখায় কিনা। সমস্যা ওদের করবে। করবে? অসুখ বিসুখ সবসময় লাগে থাকে। অসুখ লেগে থাকে? ওদের ঘরের উপর দিয়ে চলাচল করে, হুম। বাড়িতে থাকে। আপনার নাম কি যেন? কার নাম? আপনার নাম কি? রোগীর নাম? হুম। রোগীর নাম তো এরিনা। আর আপনার নাম? হুম। আমার নাম হুম। নাম আপনার নাম কি? সুলাইমান আমার নাম। সুলাইমান। হুম। থাকেন কই? থাকে দূরে, হ্যাঁ, দূরে রোগীর বাড়ির সাথে থাকি। এই রোগীটা যে সমস্যাগুলো কি করে, আপনারা করেন না অন্য কেউ? আচ্ছা, তাইলে আপনার সুলাইমান এই যে রোগীটার সাথে জড়িত যে জিন্নাতগুলো, এগুলো যে সমস্যা করে আপনারা দেখেন না? তো না হয়েছে। লাগাইছে, আপনারা তো কোনো ক্ষতি করে না নাকি? এটা শিওর তো? উনার রোগীর সাথে একটা ছোট্ট ছেলে থাকে, হুম। উনি বোন বানাইছে। হুম। উনি ক্ষতি করে না। ক্ষতি করে না? আপনিও ক্ষতি করেন না? তাহলে ক্ষতিকারক কয়জন? চারজন চারজন। লাগাই দিছে। এই চারজনকে লাগাই দিছে, হুম। আর ভালোর মধ্যে পড়তেছে তিনজন। যত টাকায় ফুরান। কাম হবে না। ভালোর মধ্যে কয়জন পড়তেছে? তিনজন। ভালো। খারাপের মধ্যে তিনজন, আর ভালোর হুম। খারাপের মধ্যে চারজন, ভালোর মধ্যে তিনজন, এলো সাতজন। হুম। আচ্ছা, তাহলে এই জিনগুলোর ব্যাপারে যদি পদক্ষেপ নেওয়া যায়, ধরা যায়, ইয়া করা যায়, তাহলে কি রুগীটা সুস্থ হবে আল্লাহর রহম? হবে। হুম। ওটা বুঝছেন? আপনাদের কোনো যদি হাত থাকে সেটাও কোন যে না, আমরা আমাদের হাত আছে। নেই। হুম। আচ্ছা, উনিও ক্ষতি করে না, আমরাও ক্ষতি করিনি। তা আপনারা কি মাঝে মাঝে রুগীটার শরীরে হাজির হন? উনার বাসায় থাকি, কিন্তু কোনো ক্ষতি করি না, সাথে তাহলে থাকি না। এই যে ইনার শত্রুরা যে ক্ষতিগুলো আছে। করলো, এগুলো আপনারা কাটিয়ে দিতে পারেন না? শক্তি নাই? হুম। হুম। বয়স কত আপনার? বেশি নাই, অল্প। কয় বছর বয়স? 13-14 বছর বয়স। এত হালকা? হুম। ফিটার খান না দুধ খান? 13-14 বছর বয়স। ঠিক আছে, এই রুগীটার এই ওরা অনেক টাকা ফুরাইছে রোগীর আব্বু। তো যেটা, এই যে সমস্যাগুলো অনেক অনেক সমস্যা সুস্থ হয়েছে, এই সমস্যাটা সুস্থ হয় না। হয় না, ঠিক আছে, এগুলো তো জিনের কারণে হচ্ছে না, তা আপনারা জানেন, তাহলে আপনারা জানাই দিলেন না বিষয়গুলা? না, এর আগে অনেক কবিরা জানে নাই? অনেক জায়গায় জায়গায় নিয়ে গেছে, শরীর বহন ছিল, কিন্তু তাবিজ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে যে খারাপগুলো সমস্যা করে, এগুলো ধরে নিয়ে আসতে পারবেন না এখন? ওনার সাথে আমি পাবো না। ওদের শক্তি বেশি। হুম। ওরা কই আছে এখন, দেখা যায়? ওরা দূরে থাকে, অনেক দূরে থাকে। দূরে থাকে। হুম। আচ্ছা, যা হোক, এরপরে যেদিন কাজ করা হবে ওদেরকে তো অবশ্যই ধরা হবে। যদি আপনাকে ডাকা হয় তা আসেন, ঠিক আছে? কথা আচ্ছা। কি নাম? সুলাইমান। সুলাইমান। এরপরে যদি ডাকা হয় তাহলে আসবেন, কথা ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যান। সালাম সালাম আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিছনের দিকে হেলাইতেন।
আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটা রুগী দেখলাম। রুগীটা অবশ্য জিনের সমস্যা, মানুষ কর্তৃক, মানুষের লাগানো। তো সব মিলিয়ে ইনশাআল্লাহ তথ্যগুলো সব সঠিক এবং রুগীটাকে আমরা ট্রিটমেন্টও দিব। আল্লাহর রহমতে যদি সুস্থ হয় অবশ্যই আপনারা দেখবেন। এবং এখানে অনেক মুরব্বীরা আছে, এরা রুগীটা আমরা চেক দিলাম কি হয়েছে না হয়েছে, সেক্ষেত্রে তারা কেমন দেখলো তাদের কাছেও একটু শুনবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জালালি টিভির সাথেই থাকবেন। এই যে চেক দিলাম, কি সমস্যা কি সুবিধা অসুবিধা, এই যে দেখলাম, দেখাটা কেমন মনে হইলো? ভালো হয়েছে। অন্য অন্য জায়গার চেয়ে খুব সুন্দর হয়েছে তো। মনে করেন রোগীর উপরে সরাসরি চোখের সামনে দেখাইলাম কি আছে না আছে, সরাসরি কথা কইলো, মানে শত্রু কি আছে সেটাও তো দেখানো হয়েছে, তাই না? তাতে করে দেখা গেল যে সতর্ক থাকবে। এরকম অন্য অন্য জায়গা থেকে, দেশ বিদেশ থেকে লোক আসতে পারবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আসবে। ভাই আপনি কি বলেন, যে এই যে ট্রিটমেন্টটা যে দেখলেন, কি কি সমস্যা কি সুবিধা অসুবিধা দেখানো হলো, এতে করে আল্লাহ রহম অন্য অন্য জায়গাগুলোর থেকে আল্লাহ রহম লোক আসতে পারবে তো বিশ্বাসের সাথে? হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায়। আচ্ছা, এই যে মুরব্বী আছে, মুরব্বী হচ্ছে রোগীর আব্বা, মুরব্বী কেন মুরব্বী, এই যে মনে করেন যে আপনার যে মেয়ে হয়, এর আগে তো ডাক্তারি বহু ট্রিটমেন্ট করাইছেন, তাই হ্যাঁ না? বহুত করছি আল্লাহ দিলে। তো কিন্তু কি যে জিনের সমস্যা আছে এটা মনে হয় বুঝতে পারেন না? না এটা হয় নাই। এই যে জিনের যে সমস্যা আছে এটা এখন শিওর তো আপনি? না শিওর ইনশাল্লাহ। শিওর। এবং কে করছে শত্রু সহ দেখানো হ্যাঁ হয়েছে? সব দেখলাম। আচ্ছা, এখন যদি আল্লাহ রহম কাজটা কাজের মতো করা যায়, আল্লাহ রহম সমস্যা সমাধান হবে। হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ করা। তো বিষয় হলো এই জন্য সতর্ক থাকতে হবে। মানুষের শত্রু থাকে, জিন থাকে, মানুষ শত্রু থাকে, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। ভালো করে না লেগে আল্লাহ আমরা আল্লাহ ওসিলা। হ্যাঁ সব ভালো হবে। তবে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমার কাছে আসে, যেহেতু আপনারা আমার এলাকার মানুষ, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে দেশ বিদেশ থেকে মানুষ আসলে ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবে তো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা জালালি টিভিতে আসতে পারবেন এবং এই রোগীটাকে যখন চিকিৎসা দেব এবং ভালো হওয়ার পরও ইনশাআল্লাহ আমরা ভিডিও করে দিব, আপনারা দেখবেন রোগীটা সুস্থ হলো কিনা। ইনশাআল্লাহ। অবশ্যই যারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ।